আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এবার আর বিলম্ব নয়, মানে কোনো বিরতিও নয়, আবার আপনাদের সামনে দর্শকের কথা নিয়ে হাজির হলাম। আমরা চেষ্টা করব যে দর্শকের কথাটা যেন একটু নিয়মিত করা যায়, কারণ অনেক দর্শক চিঠি লেখেন, অনেক দর্শক মন্তব্য করেন, এবং আমাদের এই চ্যানেলটা করার উদ্দেশ্যই মূলত ছিল যে দর্শকদের সঙ্গে একটা মনস্তাত্ত্বিক এবং বুদ্ধিভিত্তিক সম্পর্ক তৈরি করা, একটা সেতু বন্ধন তৈরি করা। আপনাদের মতামতগুলো আমি বলেছি বহুবার যে আমি কিন্তু মোটামুটি সব মতামতই পড়ি, সব কমেন্টই পড়ি, এবং এখানে অনেক কমেন্ট থাকে যেগুলো নাকি খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইন্টেলেকচুয়ালি খুবই গুরুত্বপূর্ণ। এবং আমার একটা গর্বের ব্যাপারও বটে যে আমাদের এই চ্যানেল একটু যারা নাকি মানে যাদের জ্ঞান বুদ্ধি ভালো এবং যারা নাকি দেশ সম্বন্ধে সচেতন এবং যাদের মধ্যে এক ধরনের দেশপ্রেম আমি টের পাই। হয়তো দেশপ্রেমগত দৃষ্টিভঙ্গির পার্থক্য থাকতে পারে, কিন্তু আমি তাদের মধ্যে যেন একটা দেশপ্রেম টের পাই। তো তেমন দর্শকরা আমার এখানে সবচেয়ে বেশি আছেন। কাজে আমি নিশ্চয়ই খুবই ভাগ্যবান যে আপনাদেরকে পেয়েছি, কিন্তু আপনাদের সঙ্গে যদি মতামতটা ঠিকমতো মানে বিনিময় না করতে পারি, মত বিনিময়টা ঠিকমতো না করতে পারি, তাহলে যেন একটু খামতি থেকে যায়। তো যা হোক, আর ভূমিকা বাড়াবো না, মাঝে মাঝে আমরা চেষ্টা করব খুব মানে নিয়মিত করার জন্য। এবং আমি চাইব যে প্রতিদিন না হলেও একদিন পর পর আমরা বিকেল 4টা থেকে মানে 3টা থেকে 4টা, এই সময় 3টা থেকে 5টা ধরেন, এই সময়ের মধ্যে আমরা এই অনুষ্ঠানটা আপ করব। আপনি এই সময় যদি চেক করেন তাহলে পেয়ে যাবেন। আজকে একটু দেরি হয়ে গেল, কিন্তু কালকে থেকে 3টা থেকে 4টার মধ্যে আমি দেওয়ার চেষ্টা করব। আজকে আমরা যে কন্টেন্টটা নিয়ে কথা বলবো সেই কন্টেন্টটা আমি দিয়েছিলাম জুন মাসের 1 তারিখে, এবং সেখানে মূলত আমার যে বক্তব্যটা ছিল যে জামাতে ইসলামের এমপি শফিকুল ইসলাম মাসুদ, ওনার কিছু বক্তব্যকে কেন্দ্র করে আমি বলেছিলাম। এবং আপনারা যদি শিরোনামটা দেখেন, সে টাইটেল ছিল 2 ঘন্টার মধ্যে ওসি মেজর বদলি। উনি হুঙ্কার দিয়েছিলেন কিন্তু 2 ঘন্টার মধ্যে ওসি মেজর বদলি করে দিয়েছিলেন। আর উনি এটাও বলেছিলেন যে উনি কেবল ভোটে এমপি হন নাই, উনি পাওয়ারে এমপি হয়েছেন। এবং উনি আরও বলেছিলেন যে মানে শেখ হাসিনা জানেন যে উনি কী জিনিস, এটা নাকি উনি বলেছিলেন। যাই হোক, এগুলো নিয়ে আমাদের আলোচনাটা ছিল আর কি, যে আসলে কিভাবে পাওয়ারে এমপি হওয়া যায় এটা তো আমরা জানি না, কাজেই আমরা বোঝার চেষ্টা করেছি। আমরা আজকে প্রথম যে কমেন্টটা পড়ছি, এটা লিখেছেন সাইমা শারমিন। তিনি লিখেছেন, সবাই ক্ষমতায় আসলে স্বৈরাচার হয়ে যায়, তারই একটি উৎকৃষ্ট প্রমাণ দিলেন জামায়াতের এমপি মাসুদ। তিনি তার বক্তৃতায় তার স্বৈরাচারী মনোভাব প্রকাশ করেছেন। এরপরে কমেন্টে লিখেছেন আঞ্জুয়ারা। তিনি লিখেছেন, ক্ষমতার দাম্ভিকতা তার প্রতিটি কথায় ফুটে উঠেছে। তারপর লিখেছেন শাহাদাত আলভি। তিনি লিখেছিলেন, মাসুদ কামাল ভাই, যারা জান্নাতের টিকিট বিক্রি করতে পারে সেই দলের লোকেরা ওসি আর মেজর কেন, তারা প্রধানমন্ত্রীও পরিবর্তন করতে পারে। নাজমুল হুসাইন লিখেছেন, মাসুদ কামাল স্যার, যদি জামাত ক্ষমতায় আসতো, দেশের মানুষের কপালে আসলে অনেক দুঃখ ছিল, এই একজন দিয়ে পুরো জামাতকে চেনা যায়। জনাব নাজমুল হোসেন ভাই, আমি আপনার কমেন্টে একটু জবাব দিচ্ছি। আসলে আমি কিন্তু এত সরলীকৃতভাবে বিষয়টা দেখি না। জামাতের মধ্যে অনেক ভদ্র লোক আছেন, কথাবার্তায় অত্যন্ত শালীন, অত্যন্ত ভদ্র, এমন লোকের কিন্তু অভাব নাই। এবং আমি যদি তুলনা করে দেখি, মানে ভদ্রলোক এখানে কিন্তু প্রচুর আছেন। আসলে 2-1 জন থাকেই এরকম, এবং যারা থাকেন তারা যে ভুল করেন, তাদের যে ক্ষমতার দম্ভ দেখানো উচিত না, যেটা আমি পূর্ববর্তী কমেন্টগুলোতে দেখলাম, সেই জিনিসটা ধরিয়ে দেওয়াই কিন্তু আমাদের কাজ। আমি নিজে মনে করি এই দেশটা ভাই সবাইকে নিয়ে চলবে, কাউকে বাদ দিয়ে চালানো যাবে না। শফিকুল ইসলাম মাসুদ সাহেব যে মন্তব্য করেছেন, যে আচরণ করেছেন, যে সমস্ত কথাবার্তা বলেছেন, এগুলির মধ্যে দাম্ভিকতা অবশ্যই ফুটে উঠেছে, এবং ওনাদের চিন্তায় হয়তো ওনাকে ঝামেলা আছে, অথবা ওনার আচরণগত ঝামেলা আছে। আমার ধারণা এগুলি তুলে ধরে আমাদের কাজ, এবং সেই কাজটি আমরা করেছি। এবং আপনারা যে কমেন্ট করেছেন, এই কমেন্টগুলো আমার মানে প্রত্যাশা যে মিস্টার মাসুদ দেখবেন, এবং দেখলে বুঝতে পারবেন যে ওনার এই দম্ভকে সাধারণ মানুষ কীভাবে মূল্যায়ন করেন। সিম্পল মাইন্ড, তিনি লিখেছেন,
ভাই জনাব মাসুদ ভাই উনি যখন সভাপতি তখন বিশ্ববিদ্যালয়ের চারপাশে সন্ত্রাসীরা খুব অত্যাচার করত। তখন খুব দক্ষতার সাথে কাজ করেছিলেন ও ছাত্রদের রক্ষার কাজ করেছিলেন। তালাইমারি, রেলগেট সব জায়গায় সন্ত্রাসীরা দাপাচ্ছিল, হল থেকে শিবিরের ছেলেদের বের করছিল, মারতেছিল। তখন তিনি সভাপতি ছিলেন, আমি সে সময় ছাত্র ছিলাম। তার মানে এই সিম্পল মাইন্ড, উনি ওনার আসল নাম তো বুঝতে পারছি না, তো উনি যে কথাটা বলার চেষ্টা করলেন যে শফিকুল ইসলাম মাসুদ যখন নাকি রাজশাহী ইউনিভার্সিটিতে পড়তেন তখন উনি আসলেই ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে বেশ কিছু ভূমিকা রেখেছিলেন। সবুজ বর্মন লিখেছেন, 5ই আগস্টের সময় আমি একটা ভিডিও দেখেছিলাম মাসুদের। তিনি বলেছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হলে জামাতের যে অস্ত্র ছিল সেটা দিয়ে নাকি 5 দিন না 7 দিন মনে হয় পুরা রাজশাহী ইউনিভার্সিটি প্রশাসনকে দমানো যাইত। আজ তার জঙ্গি তৎপরতা মুখোশ খুলে গেল। আমি প্রথমে বিশ্বাস করেছিলাম না ওই ভিডিওটা, কিন্তু আজ একেবারে জলের মতো পরিষ্কার। দেখেন এরকমই কিন্তু হয়, কারণ উনি ওই ধরনের ভিডিওটা আমিও দেখেছিলাম, অনেকেও দেখেছে, এবং ওনার তখন কিছু কথাবার্তা ছিল। এখন ওনার সঙ্গে অনেকে কিন্তু পুরনো কথার সঙ্গে বর্তমান কথা, বর্তমান আচরণকে অনেকে মিলিয়ে নিচ্ছে। কাজেই ওনার কিসের জোর ওনার ছিল সেটা হয়তো আমরা একটু ধারণা পাচ্ছি। মোহাম্মদ মকসাদুল খান লিখেছেন, বক্তব্যটা একান্তই উত্তেজিত হয়ে দেওয়া হয়েছে, এখানে মিস্টার কামাল সাহেব বিভ্রান্তি ছড়াবেন না। ভাই আমি কোনো বিভ্রান্তি ছড়াচ্ছি না, কিন্তু উনি উত্তেজিত হয়ে দিয়েছেন সেটা আমি বুঝতে পারছি, কিন্তু পরবর্তী সময়ে আমি কিন্তু বলেছি যে প্রথম আলো পত্রিকা যখন তাকে জিজ্ঞাসা করা হয় তখন কিন্তু উনি বললেই পারতেন যে আমি বক্তব্যটা উত্তেজিত হয়ে দিয়েছি, এটাকে সিরিয়াসলি নেওয়ার দরকার নেই। তখন তুমি তা বলেননি, বরঞ্চ উনি ওই কথাগুলি কেন বলেছেন সেটাকে উনি জাস্টিফাই করার চেষ্টা করেছেন। কাজেই আমি যখন এটা বলি তখন কিন্তু আমি বিভ্রান্তি আসলে ছড়াই না, আমি একদম জেনুইনলি বলেছি। উনি তো নিজে বলেননি, আপনি বুঝতেছেন, আপনি মনে করতেছেন যে উত্তেজিত হয়ে দিয়েছেন, এটা আসলে ওনার মনের কথা না, এটা আপনিও তো ভাবছেন। কিন্তু আপনি ভাবলে তো হবে না, ওনাকেও ভাবতে হবে। উনি তো ভাবেননি, উনি বলেননি আমি এটা ঠিক বলিনি, উনি তো বলেননি এটা। বাউন্ডারে লিখেছেন, মাসুদ ভাই আপনি সিনিয়র সাংবাদিক, আপনার এটা জানা উচিত ছিল। আমাদের দেশের রাজনৈতিক বক্তব্যের ভাষাগুলো এমনই, আমরা যুগ যুগ ধরে শুনে আসছি, এটা নতুন কিছু না। আর ক্ষমতায় গেলে সব দলই ক্ষমতার অপব্যবহার করে, এটাও আমরা যুগ যুগ ধরে দেখে আসছি। এক কথায় বলা যায়, যে যায় লঙ্কা সে হয় রাবণ। আপনি যেটা বলেন না এটা আপনার ব্যক্তিগত উপলব্ধির কথা বলেছেন, আমরা এরকম দেখে আসছি, কিন্তু আমরা এটা আর চাই না। এটি হলো মূল বক্তব্য আমরা এটা আর দেখতে চাই না। আমরা এই যে রাজনীতির মাঠে দাঁড়ালে পরে, বক্তৃতার মাঠে দাঁড়ালে পরে, মেঠো বক্তৃতা যা ইচ্ছা তা বলার যে প্রবণতা, এটা আমরা চাই না। যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, আমরা এটাও চাই না। আমরা চাই রাজনীতিবিদরা কথা বলবেন মেপে মেপে, রাজনীতিবিদরা কথা বলার সময় খেয়াল করবেন আমার প্রত্যেকটা শব্দের একটা মূল্য আছে। আপনি ভাবেন একটা কথা, একজন পলিটিক্যাল লিডার বক্তৃতা দিচ্ছেন, সেখানে তার সামনে তো 10,000 লোক আছে, এই 10,000-এর মধ্যে অন্ততপক্ষে 100 জন লোক আপনি পাবেন যারা নাকি ওই নেতার বক্তব্যের ভালো মন্দ বাজ বিচার করবেন না। উনি যা বলবেন ওনারা তাই বিশ্বাস করবেন, এবং এই ধরনের কথা যদি উনি বলেন, উল্টোপাল্টা কথা যদি বলেন, সেটা শুনে যারা বিশ্বাস করবেন তারা কিন্তু যে কোনো অঘটনও ঘটাতে পারে। যে কারণে আমরা মনে করি যে রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্য হওয়া উচিত সবচেয়ে সতর্কভাবে, তা না হলে কিন্তু সমস্যা হতে পারে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। এরপরে মন্তব্যটা লিখেছেন ন্যাচারাল বিউটি, তিনি লিখেছেন, তারা তো নামে বিরোধী দল, মূলত তারাই সরকারি দল, তাদের আসলেই অনেক ক্ষমতা হতে পারে। মোহাম্মদ আলী লিখেছেন, একজন মেয়র যদি প্রধান বিচারপতিকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে পারেন তাহলে একজন এমপি ও ওসিকে বদলি করতে পারেন। উনি তুলনা করেছেন জাস্ট, বাট আমরা কিন্তু এটাই বলছি আমরা, যে আমরা এ ধরনের সংস্কৃতি চাই না, দেখতে চাই না, এটা হওয়া উচিত না, আমরা এই কথাটাই বলছি। মজুমদার বাদল লিখেছেন, ক্ষমতা যারা পায় আইন প্রশাসন কি তাদের পকেটে থাকে? তনু সরকার লিখেছেন, মাসুদ কামাল ভাই আপনার আলোচনা এজন্যই আমি শুনি এবং আগ্রহে বসে থাকি, তার কারণ আপনি সত্য কথাগুলো তুলে ধরা
এখন তো আমার মনে আছে ভোট তো তাহলে আমি আর মামুরা করেছে। হ্যাঁ, আমি একবার বলেছিলাম আসলে যে আমাদের এখানে ভোট হয়েছে আমরা আর মামুরা, তো উনি এটার মধ্যে মিল খুঁজে পাচ্ছেন। ফাহিম মোর্শেদ লিখেছেন, মাসুদ কামাল স্যার, বিএনপি নেতা যখন বললেন যে সিরাজগঞ্জের 13 পুলিশ তারা হত্যা করেছে, নিজ হাতে করেছে, তখন আপনার এই সমালোচনা কই ছিল? ভাই, আমি তখনও এই সমালোচনাটা করেছি। আমি করিনি আপনি তা বলতে পারবেন না। হয়তো আপনি আমাকে দেখেননি, আপনি হয়তো ওই সময়টায় অন্য কাজে অন্যগুলি নিয়ে ব্যস্ত ছিলেন, অথবা আমার ওটা আপনি মিস করে গেছেন, হতেই পারে। ঠিক আছে, আপনি শুনেননি, কোনো সমস্যা নাই, সব শুনতে হবে এমন তো কোনো আইন নাই। আমি তখনও মনে করেছি ওই বিএনপি লিডার যারা বলেছেন এই কথাগুলো, তাদেরকে আইনের আওতায় আনা উচিত। আমি আবার এটা এখনও রিপিট করছি। আশা করি এবার আপনি সন্তুষ্ট হচ্ছেন। ভাই, আমি কাউকে ফেভার অথবা ডিসফেভার করার ব্যাপার কথা আমি কখনো চিন্তাও করি না। আমি যা বিশ্বাস করি আমি তাই বলি। আমি মনে করি যদি কোনো বিএনপি নেতা বলে যে আমরা 13 জন পুলিশকে হত্যা করেছি, যদি ওনারা বলেন, তাহলে আমি মনে করি ওনাকে আইনের আওতায় আনা উচিত। এই ব্যাপারে যদি কোনো ধরনের দায় মুক্তির আইন করা হয়, তবুও আমি মনে করি এটা আইনের আওতায় আনা উচিত। তাহমিনা ইমা লিখেছেন, যারা দায়িত্ব পালন করে না তাদেরকে সরানো জরুরি, এটাই করা দরকার। কারণ জনগণের প্রতিনিধিরা জনগণের জন্য কাজ করবে, এটাই সঠিক। ওরা জনগণের চাকর, জনগণের চাকরি করেন তারা। ঠিক, আপনার সঙ্গে আমি একমত। কারা জনগণের চাকর? ওই ওসি, ওই মেজর, এরাই তো জনগণের চাকর। এখন আমি যদি আরেকটু ঘুরিয়ে বলি, যারা এমপি, যারা উপজেলার চেয়ারম্যান, যারা জনপ্রতিনিধি, তারা আসলে কি? তারা হলেন জনগণের সেবক। তাদের মধ্যে কি জনগণের সেবা করার সে মানসিকতা দেখতে পান? মিস্টার শফিকুল ইসলাম মাসুদের যে বক্তব্য, দিন ভিডিওটা দেখবেন, ওটা শুনে কি মনে হয় এই লোকটা জনগণের সেবক? তার কথা শুনে কি ওখানকার জনগণকে মনে করেছে যে আমার সেবক কথা বলছে? বরঞ্চ তাদের মধ্যে উনি একটা ভয় ঢুকিয়ে দিয়েছেন। উনি বলেছেন, আমি ভোটে পাশ করিনি, কেবল আমি পাওয়ারে পাশ করেছি। অর্থ কি ভাই? এখানে জনগণের সেবকের বক্তব্য এমন হতে পারে? আর যারা জনগণের চাকর, তাদেরকেও আপনি চাইলে এরকম আচরণ করতে পারেন না। চাকরের সঙ্গে আপনাকে ভদ্র আচরণ করতে হবে। চাকরকেও বাড়ি থেকে বিদায় দেওয়ার সময় একটা নিয়মের মাধ্যমে করতে হবে। আপনি চাইলেন না, 2 ঘন্টার মধ্যে চেঞ্জ হয়ে গেল, এখানে ক্ষমতার দাপট প্রকাশিত হয়। এই মন্তব্যটা লিখেছেন মাহবুব আনোয়ার। তিনি লিখেছেন, ওবায়দুল কাদেরের শূন্যস্থান কেউ এত তাড়াতাড়ি দখল করবে ভাবি নাই। অভিনন্দন জামাত ইসলামকে এত দ্রুত তথাকথিত ডাক্তার অথবা ডক্টর শফিকুল ইসলাম মাসুদের মতো একটা রাজনৈতিক জোকার পয়দা করার জন্য। অন্তত একদিক দিয়ে আওয়ামী লীগের সমকক্ষ হতে পেরেছে তারা। এটাই শেষ মন্তব্য। এটা একটু পড়ছি এই কারণে, এটা অবশ্যই এই ঘটনার সঙ্গে প্রাসঙ্গিক নয়, তবু পড়ছি কারণ এখানে একটু আমার সম্বন্ধে একটু বলা হয়েছে, তো একটু পড়ি। জাহিদ সিধু লিখেছেন, স্যার, গত 2 বছর ধরে আপনার প্রায় সকল ভিডিও আমি দেখি। আপনার ঠান্ডা মাথায় চিন্তা করার ধরন ও কৌশল আমি মনোযোগ দিয়ে শুনি এবং তা বাস্তব জীবনে ব্যবহারের চেষ্টা করি। আমি পেশায় একজন প্রযুক্তি প্রকৌশলী। পেশাগত কারণে যুক্তি লজিক দিয়ে আমাকে কাজ করতে হয়। আপনার চিন্তার ধরন ও কৌশল আমাকে অনেক সাহায্য করেছে। আশা করি ভবিষ্যতে আপনার কাছ থেকে আমি আরও অনেক কিছু, বিশেষ করে যুক্তি দিয়ে চিন্তা করা, শিখতে পারব। আমি সাধারণত কোনো ইউটিউব ভিডিওতে কমেন্ট করি না, এই প্রথম করলাম, শুধুমাত্র আপনাকে জানানোর জন্য আপনার কাছ থেকে মানুষ উন্নত চিন্তা শিখতে পারে। ধন্যবাদ। এটা ছিল নিছক আমার প্রশংসা। নিজের প্রশংসায় কান্না শুনতে ভালো লাগে বলুন? আমারও লাগে। একটু শুনলাম এবং আপনাদেরকে নিয়ে শুনলাম। আশা করি ভালো থাকবেন আপনারা। আগামী দিন চেষ্টা করব আবারও আপনাদের সামনে হাজির হতে, ঠিক এই সময় 3টা থেকে 4টায়। আল্লাহ হাফিজ।